দিদি দিদি, এটা কর্ণর ফোনের রিংটোন নয়। জানি আমি, এটা ওই নার্স রোজির ফোনের রিংটোন। তার মানে কর্ণ আর ওই নার্স রোজি ঘরের মধ্যে একা রয়েছে। আমি তো সেটাই তোকে বোঝানোর চেষ্টা করছি। তার উপরে দুজনে দরজা লক করে রয়েছে। কি করছে ওরা দুজনে? ফোন করছে কেন? ভেতরে কি করছে? সময় লাগার তো কথা নয়। রাধিকা ঘুমোচ্ছে, এটা দেখতে এত সময় লাগছে। কিছু তো একটা গোলমাল আছে। মানে আমার সন্দেহটাই ঠিক, রাধিকা এই বাড়িতে নেই। রাধিকা তার মানে রোজ এসেছে ওই বাড়িতে আছে। আমি ধরে ফেলেছি, আমার চোখকে ফাঁকি দেব। রাধিকা সহজ নয়। রাধিকা কোথায় দিদি? ঘুমোচ্ছে বললাম না। রাধিকা তো বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। না না, একবার কাছে থেকে গিয়ে দেখে আসি। কি বলোটা কি? তোমাকে বললাম তো ঘুমোচ্ছে, তুমি জাগাতে যাচ্ছ কেন? কি আশ্চর্য! তুমি এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে মনি? মেয়েটার ঘুমটা ভাঙিয়ে দিলে তো। এসো। আস্তে দিদি, আস্তে। ও আশ্চর্য! আমি তো রাধিকার গলায় পেলাম, তার মানে রাধিকা এখানে আছে। আমার সন্দেহই ঠিক। রাধিকা রোজি কিনা যাচাই করতে সোনালি এসেছে। উল্টো চাপি রেখে ওকে থামাতে হবে। যে যেমন তার সঙ্গে সেইভাবেই কথা বলতে হয়। কি হচ্ছেটা কি সোনালি? হ্যাঁ, মেয়েটা এমনি মানসিকভাবে বিপর্যস্ত। গত 1 বছর ধরে কি গেছে বলো তোর ওপর দিয়ে? কোনোর সাথে থাকতেও পারছে না, না খায় না ভালো করে ঘুমোয়। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি মেয়েটাকে, আর তুমি এখন কাঁচা ঘুম ভাঙাবে? কিসের এত এমার্জেন্সি? হ্যাঁ, রাধিকা যদি এই বাড়িতে থাকে, তাহলে ওই বাড়িতে নার্সটাকে? ধুর বাবা, আচ্ছা এমনটা নয় তো যে রাধিকা কোনোভাবে জানতে পেরেছে যে আমি এখানে আসবো, তাই আমার আসার আগেই ও এখানে পৌঁছে গেছে? আমায় এখন এই বাড়ির থেকে গিয়ে ওই বাড়িতে ক্রস চেক করে দেখতে হবে, তাহলে কতটা দুধ আর কতটা জল পরিষ্কার হয়ে যাবে। শোনো, তোমার কি সব জিনিস আছে না ওই লফটে? চলো, আমি হেল্প করছি, বের করে নেবে। চলো। না দিদি থাক, তার আর দরকার নেই। আমি বরং তাড়াতাড়ি বেরোলাম। হ্যাঁ, মানে আসলে বাবলিকে অনেকক্ষণ একা রেখে এসছি না, আমি জিনিস পরে নিয়ে যাব। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আসি এখন। এখানে এভাবে আর কতক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে বলতে পারো? আরে দরজাটা লক হলো কি করে, আর করবে কি করে? আমি কিচ্ছু জানি না। মাকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতেই হবে এখান থেকে। আরে দরজাটা খুলবে কি করে বলবে? বাইরে তৃষার বৌদি দাঁড়িয়ে আছে। করবো বলো তো, এখন কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর পারছি না। দিদি দিদি, দরজাটা তো খুলছে না। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। না
দরজাটা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ করা। দেখতো একবার, দেখতো। কর্ণ, শোনো, আমি কিছু জানি না, আমাকে বাইরে বেরোতেই হবে। ওরা বাইরে থাকুক চাই না থাকুক, আমার কাছে মায়ের শরীরের চেয়ে বড় আর কিচ্ছু নয়। আচ্ছা বেশ, আমি শুয়ে পড়ছি, তুমি দেখো যদি লকটা খুলতে পারো, চেষ্টা করো। ঠিক আছে, চেষ্টা করছি। এটা কি করে সম্ভব? রাধিকা তো ওই বাড়িতে আছে, তাহলে এই নার্স এখানে কেন? তাহলে কি আমি ভুল সন্দেহ করছি? ও রাধিকা নয়, রোজি। ব্যাপারটা কেমন যেন চোখে লাগলো। ওই নার্সকে নিয়ে কর্ণর মায়ের এত আদিক্ষেতা কিসের? খটকা লাগছে। যতই আমি আমার এই খোলা চোখ দিয়ে কিছু না দেখতে পাই, আমার মন কিন্তু অন্য কথা বলছে। আমার মগজের অ্যান্টিনা আমাকে সিগন্যাল দিচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছেই। তুমি ছাড়ো, কেউ এসে যাবে, সময় হয়ে যাচ্ছে, আমাকে মাকে ফলের রস দিতে হবে। হ্যাঁ তো আসতে তো, who cares? এটা কি হচ্ছে কর্ণ স্যার? কিছু হচ্ছে না, আমি জাস্ট আমার বউকে থ্যাংক ইউ জানাচ্ছি। এভাবে বলছো কেন? আমি যা করেছি বা যা করছি সবটাই আমাদের জন্য। এই লড়াইটা শুধু তোমার একার নয়, আমারও তো, তাই না? একদমই তাই। ভালোবাসার কথা যখন বলবে তাহলে ভালোভাবে বলো। কি করছো রাধিকা? যে কথাগুলো এতদিন ধরে আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, সেগুলো যখন আজকে তুমি আমাকে বলতে চাইছো, তখন আজকে আমি তোমাকে আটকাবো না। এক মিনিট, আমি তো মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছি তো। এই কথাগুলো এতদিন ধরে শোনার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। আজকে যখন বলছো, তখন তো তোমাকে আমার আটকানো উচিতই না, তাই না? তুমি কি বল? মুখটা দেখো, মুখটা দেখো তোমার। আমি সবসময় তোমাকে এমন হাসি খুশি দেখতে চাই রাধিকা। তুমি আমার চোখের সামনে এমন হাসি খুশি থাকলে আমার মনে হয় আমি বেঁচে আছি। রাধিকা, কি বলছো? করছো তুমি আমার নাম ধরে ডাকছো? সরি। তো কর্ণ আবার আমার চোখের সামনে চলে এসছে। এই জয়ের নজর এড়িয়ে কর্ণ কিচ্ছু করতে পারবে না। কি হয়েছে বলো?
বলছি আমাদের কর্ণিকা ক্রিয়েশনস এর নতুন প্রজেক্টের কাজ আমাদের খুব ভালোভাবে করতে হবে। ব্র্যান্ড নেম তৈরি করতে গেলে বিজনেসের গুডউইল আর্ন করাটা খুব দরকার। তুমি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করো, আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। না কর্ণ, এটা করো না, এটা রিস্কি হয়ে যাবে। শত্রুপক্ষকে আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। ওরা কিন্তু সবসময় আমাদের উপরে নজর রাখছে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এমন কিছু করব না যাতে ওদের কাছে ইজিলি ধরা পড়ে যায়। ইয়েস, ইউ আর রাইট। আমি এতটা তলিয়ে ভাবিনি। কর্ণ আর এই নার্স রোজি এতক্ষণ কি কথা বলছে? ব্যাপারটা তো কর্ণর স্বভাব চরিত্রের সাথে যাচ্ছে না। কিছু তো একটা গন্ডগোল লাগছে আমার। আমি যাচ্ছি। না না, যাচ্ছি বলতে নেই, বলো আসছি। ঠিক আছে, আমি আসছি। তুমি যাও, আমি আসছি। এদিককার সব কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখানে যাব। আমাদের দেখা ওখানেই হবে। এই কর্ণ আর নার্স রোজির মধ্যে কিছু তো একটা যোগ আছে। মাকে খবর দিতে হবে। এই জুলি, আমাকে আমাকে সুন্দর করে মেকআপ করে দেবে। মেকআপ করে দেব। চলুন ম্যাডাম, আপনাকে মেকআপ করে দিই আমি। আমায় দেবে না করে? কি করে দেব? মেকআপ। মেকআপ? ইয়েস, অফ কোর্স ম্যাডাম। আপনাদের দুজনকে প্লিজ কাম, আমি মেকআপ করে দেব। আপনারা এবার এখানে চুপচি করে বসুন, মেকআপ করে দেব। এই, আমার মেকআপ আগে হবে। এই, আমার মেকআপ আগে হবে। বললাম তো আমার আগে হবে। আমিও বললাম আমার আগে হবে, শেষ কথা। মেকআপ কি হলো? সবাই কোথায়? তৃষা, বৌদি আর রাধিকা কোথায়? আমার স্টাইলিস্টিক্স, আমি মিস ক্যালকাটা 1976। আমি মিস কলকাতা। ক্যালকাটা। চুপ! এই আমি মিস কলকাতা। আমি মিস কলকাতা 1976। এই, আমি মিস ক্যালকাটা। মিস কলকাতা। ক্যালকাটা। কেমন লাগছে? আমি সাজিয়েছি। এই কর্ণ সেন, এই ইউ বলে তো কে মিস কলকাতা? আমি না ও? বলো। কর্ণ, আমি মিস ক্যালকাটা
চাই না দিতে ট্রিক্স, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। কলকাতা বলেছি, কলকাতা, ক্যালকাটা নয়। এই শেখদা আমি আমারও চাই না না, ওকে দেবে না, দেবে না দেবে না। মিল্কশেক 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 শেক শেক মিল্কশেক। চুপ চুপ চুপ। আমি বলছি, রাধিকা, আমি তোমাকে ওভারডোজ দিতে বারণ করেছিলাম। আমি তো এক গ্লাসে মিল্কশেক দিয়েছিলাম, এক গ্লাস খাওয়ার পরে ওরা তো আরো দাও বলে না পাচ্ছিলাম, কি করবো তখন? আর তুমি দিয়ে দিতে। তৃষার থেকে সব কথা জানতে হবে, ওর থেকে জানতেই হবে প্রপার্টি পেপারসের ব্যাপারটা। কিন্তু সজ্ঞানে কিছু বলবে না, ওকে অজ্ঞান করতে হবে। না মানে পুরো সেন্সলেস নয়, হাফ সেন্স থাকলেই হবে। তাই আমি তোমার একটা জিনিস দিচ্ছি, তুমি পার্টির দিনে সন্ধ্যেবেলা তৃষার মিল্কশেকে মিশিয়ে দেবে। তৃষা তো সন্ধ্যেবেলা থেকে মিল্কশেক করে মাথা খারাপ করে, তাই তুমি মিল্কশেক দেবে ওকে সন্ধ্যেবেলা, আর এটা মেশাবে। এমনিতে এটার কোনো সাইড এফেক্ট নেই, তবে ইনটক্সিকেটেড করে দেবে। কিন্তু ওভারডোজ দিলে তুমি সামলাতে পারবে না, দেখে নিও। জয় আপনাকে ফোনে না পেয়ে আমায় ফোন করেছিল। জয় বলল যে রোজই নাকি আপনাদের মিল্কশেকে ভুলভাল জিনিস মিশিয়ে দিয়েছে, যাতে আপনাদের নেশা হয়ে যায়, আপনারা বেসামাল হয়ে যান। কিন্তু মিসেস বাসু, জয় এই ব্যাপারটা কি করে জানলো? ওর তো জানার কথা নয়। বলুন, জয় কি করে জানলো ব্যাপারটা? না মানে জয়, কি হলোটা কি? চুপ করে কেন আছেন? বলুন সত্যিটা কি। যদি সত্যিটা না বলেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি এবার থেকে বের করে দেবো। আপনি সম্পূর্ণভাবে ভুল বুঝছেন আমাকে। দাঁড়ান। জয় এই ব্যাপারটা কি করে জানলো? ওর তো জানার কথা নয় আমার বাড়িতে কি হচ্ছে। আপনি নিশ্চয়ই ওকে বলেছেন। বলুন কি করে জানলেন আপনি? বলুন। এক সেকেন্ড প্লিজ, এত উত্তেজিত হবেন না। এই বাড়ির সমস্ত খবরাখবর সরাসরি ভাবে ওর কাছে পৌঁছে যাচ্ছে। কিভাবে? এই বাড়িতে কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে, ও সবটাই দেখতে পাচ্ছে ঘোড়ার মুখ দিয়ে। ঘোড়ার মুখে স্পাই ক্যামেরা ফিট করা আছে। হোয়াট? তার মানে আপনি সেদিন আমায় মিথ্যে কথা বলেছিলেন। হাউ ডেয়ার ইউ মিসেস বাসু! আমার বাড়িতে আপনি আমাকে না বলে স্পাই ক্যামেরা ফিট করেছেন? এত বড় সাহস আপনার! হয়ে গেছে বলা। সবকিছু না চিৎকার দিয়ে থামানো যায় না। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি। আপনার বাড়িতে আমি ক্যামেরা ফিট করেছি উইদাউট আপনার পারমিশনে। বাট আপনাকে না একটা থ্যাঙ্কস দেওয়া দরকার আমাকে। ওই স্পাই ক্যামেরার জন্যই কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে কর্ণ সেন আর রোজি দুজনে মিলে আমাদের মিল্কশেকে কিছু মিশিয়েছে। আদারওয়াইজ আমরা জানতেই পারতাম না যে কর্ণ সেন আর রোজি দুজনে একসাথে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। শুনুন মিসেস বাসু, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আমাকে না বলে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। কিন্তু একটা কথা খটকা লাগছে। কোন রোজিকে দিয়ে আপনাদের মিল্কশেকে কেন ভুলভাল জিনিস মেশাবে? তাতে কর্ণর কি লাভ? সেটা একমাত্র রোজি বলতে পারবে। আফটার অল রোজি হচ্ছে কর্ণ সেনের পার্টনার ইন ক্রাইম। রাধিকা, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি
এখানে কি করে? তুমি ঘুমের ঘোরে আমাকে মনে করলে, আমার নাম ধরে ডাকলে, ভালোবেসে যখন আমাকে ডেকেছো, আমি তখন না এসে থাকতে পারি? কিন্তু যদি তোমাকে কেউ দেখে ফেলে তাহলে? দেখো রাধিকা, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারছি না। তুমি থাকতে পারছো আমাকে ছাড়া? আচ্ছা রাধিকা, আবার স্বপ্ন দেখছিলাম। যা লক্ষ্য নিয়ে এগোচ্ছিস সেটা যেন পূরণ হয়, যেন বাবা মাকে ওদের প্রপার্টি আবার ফিরিয়ে দিতে পারি, যেন রাধিকাকে নির্দোষ প্রমাণ করতে পারি, যেন আবার আগের মতো আমি আর রাধিকা একসাথে থাকতে পারি। I miss you, রাধিকা। I miss you. আনবিলিভেবল! এটা কি করে হলো? হ্যাঁ, ভেবেছিলাম প্রি এঙ্গেজমেন্ট পার্টিতে তৃষা কর্ণর ব্রেন ওয়াশ করতে পারবে, কর্ণকে কাছাকাছি আনতে পারবে, তা তো হলোই না। তার উপরে I just can't think of it. দাঁড়াও, সকাল সকাল বাড়িতে কিসের এত অশান্তি হচ্ছে শুনি? আমি সবটা জেনে গেছি। রাধিকাই যে রোজির ছদ্মবেশে বাড়িতে আছে সেটা কি বৌদি জেনে গেছে? তৃষা আর সোনালী আন্টিকে কি সবটা বলে দিয়েছে? তার মানে সেটা তো বৌদির কাছে অলরেডি এক্সপোজ হয়ে গেছে। সর্বনাশ। বেআই মশাই, আপনার শরীর টরীর ভালো নিশ্চয়ই? তা কি ব্যাপার বেআই মশাই, আপনি এখনো এখানে ঘরের মধ্যে রয়েছেন, আর নিচে তো আপনার ছেলে কর্ণ সেনের এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হলো বলে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি আমাদের উপরে এখনো রাগ করে আছেন? দেখুন বেআই মশাই, আমি বলি কি, এই ভুল চুক যা হয়েছে সব ভুলে যান, ক্ষমা করে দিন। এখন চলুন নিচে গিয়ে কর্ণ আর তৃষাকে আশীর্বাদ করবেন। দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আমি পায়েলকেও বলে দিয়েছি আমাকে এসবের মধ্যে না জড়াতে। দয়া করে আপনাদের সো কল্ড সেলিব্রেশনে আমাকে জড়াবেন না। তা বললে কি করে হবে বেআই মশাই? কি দিদি ভাই, আরে বাবা, তৃষা তো এখন আপনাদের পুত্রবধূ, তাই না? আর তাছাড়া কর্ণ যখন নিজে থেকেই তৃষাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে আপনারা কেন ওকে আশীর্বাদ করবেন না বলুন? কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। আর তাছাড়া এই বিয়েটা তো ওদের ডেস্টিনি, বুঝতে পারছেন না? ডেস্টিনি ঠিক কি সেটা সময়ই বলে দেবে। বিধির বিধান কি সেটা বিধাতাই বুঝিয়ে দেবে। আপনাদের কোনো প্ল্যান সাকসেসফুল হবে না। না দিদি ভাই, আপনি ভুল ভাবছেন। আরে আমি তো এখানে কুটুম্বিতা করতে এসেছিলাম, আপনাদের ওয়েল উইশার হয়ে এনগেজমেন্টের অনুষ্ঠানে নেমন্তন্ন করতে। তা আপনারা যদি আপনাদের নিজের ছেলের এনগেজমেন্টের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে না চান, সেটা আপনাদের ব্যাপার। আমি তো আর আপনাদের ফোর্স করে বেঁধে নিয়ে যেতে পারি না। ইচ্ছা হলে যাবেন, আর না হলে ঠিক আছে, আমি এবার নিচে যাই।
ম্যাডাম প্লিজ আমাকে ডিউটি থেকে বের করবেন না, আমি কিছু করিনি ম্যাডাম, আমি কিছু করিনি। শোনো রোজি, এসব নেকা কান্না কেঁদে না কোনো লাভ নেই। এসো ম্যাডাম, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বললাম না বেরিয়ে যেতে। তৃষার সাথে এনগেজমেন্টটা করিস না কর্ণ, সত্যিটা সামনে আসতে দে। সবাই জানুক রাধিকার সাথে তোর সেপারেশন হয়নি, তুই আর রাধিকা দুজন দুজনকে এখনো ভালোবাসিস। তাক আমার দিকে, যাই সিচুয়েশন হোক না কেন আমরা ঠিক সামনে নেব কর্ণ। আমি আছি, তোর বাবা আছে। মা, আমি তোমার কনসার্ন বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃষার সাথে এঙ্গেজমেন্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বৌদির কাছে রাধিকার এগেইনস্টে ফেক এভিডেন্স আছে, বৌদি যে কোনো মুহূর্তে রাধিকাকে পুলিশে দিতে পারে। তাই তৃষার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে আমি রাধিকার সেফটি আর সিকিউরিটি রিস্কে ফেলতে পারবো না। রাধিকার সিকিউরিটির কথা ভেবে তুই তৃষার সাথে এনগেজমেন্ট করবি? কর্ণ, এতে রাধিকা উল্টে আরো মেন্টালি ইনসিকিউর হয়ে পড়বে। ভাই তো হয়ে অন্য আরেকজনের সাথে এনগেজমেন্ট না কর্ণ, এটা একদম ঠিক নয়, এসব উচিত হচ্ছে না কর্ণ। মা, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যতদিন না আমি একটা সলিড এভিডেন্স জোগাড় করে সবার সামনে প্রুফ করতে পারছি যে জয় মরেননি, জয় বেঁচে আছে আর জয় খনি রাধিকার নয়, ততদিন আমাদেরকে বৌদির ইচ্ছে এভাবে মেনে চলতে হবে। আমার কোনোদিনও এতটা হেল্পলেস লাগেনি জানিস তো। আমার ছেলের বউ থাকতেও অন্য একজন মেয়ের সঙ্গে জোর করে তার এনগেজমেন্ট করানো হচ্ছে, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না। আমার মতো অসহায় মা পৃথিবীতে আর দুটো নেই। মা প্লিজ এভাবে বলো না, আমার উপর একটু ভরসা রাখো, দেখবে খুব তাড়াতাড়ি আমি সমস্ত প্রবলেম কাটিয়ে উঠব। আমাকে জাস্ট একটু সময় দাও। কর্ণ, এখনো হয়নি? আরে বাবা তাড়াতাড়ি নিচে আয়, সবাই তো ওয়েট করছে। মা প্লিজ তুমি চিন্তা করো না, আর আমাকে প্লিজ একটু সময় দাও প্লিজ। রাধা গোবিন্দ, তুমি রক্ষা করো রাধা গোবিন্দ। এই পরিস্থিতি একমাত্র তুমি সামলাতে পারো। রাধিকা, তুমি চলে এসো। রাধিকা, আজ তোমার এখানে থাকা খুব দরকার। তুমি ফিরে এসো রাধিকা। ওকে মনি, হ্যাঁ কর্ণ, তুমি ডাকছিলে? বলো। একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে বলো। এসো এদিকে এসো। রাধিকা শোনো, একটা সিরিয়াস কথা আছে। বলছি মানে খুব সিরিয়াস কিছু? হ্যাঁ খুব সিরিয়াস। কি? মানে আমাদের কর্ণিকা ক্রিয়েশন একটা বড় প্রজেক্ট পেয়েছে। হ্যাঁ সত্যি? এটা তো দারুণ খবর। হ্যাঁ, আমাদের ক্রিয়েশনের এটা ফার্স্ট বড় প্রজেক্ট। আমরা যে ব্রাইডাল ওয়্যার শাড়ির প্রেজেন্টেশনটা পাঠিয়েছিলাম সেটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। মানে বিয়ের জন্য শাড়ি? ও আমার মনে পড়েছে, আমি তো এই কিছুদিন আগেই প্রেজেন্টেশনটা রেডি করেছিলাম। সত্যি তোরা দুজন যা এফিশিয়েন্টলি কাজ করছিস না একসাথে, আমার এত ভালো লাগছে কর্ণ। দেখবি এবার আরো ভালো ভালো প্রজেক্ট পাবি তোরা। হ্যাঁ, এবার তো খুব ফুল ফ্লেজেড কাজ শুরু হয়ে যাবে, তাই না? সত্যি এবার শুধু কর্ণ তোমাদের বাড়ির পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাক, আমি এটাই শুধু চাইবো। হ্যাঁ মনি, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? সেটা বলার আগে আমি বৌদির ব্যাপারটা খুব সংক্ষেপে বলতে চাই। বৌদি বাবাকে ঠকিয়ে, বাবাকে দিয়ে ওই কাগজে সই করিয়ে সব প্রপার্টি আর বিজনেস ওদের নামে করিয়ে নিয়েছে। আর সোনালী আন্টিকে একটা মোটা অঙ্কের টাকা প্রমিস করেছে, যাতে জয়ের মরে যাওয়ার ব্লেম রাধিকার উপর চাপিয়ে দিতে পারে।
তার মানে দিদি ভাই আর কাকিমা নিজেদের মধ্যে প্ল্যান করে আমাকে কিডন্যাপ করিয়েছিল। এই বিষয়ে আমি অতটা শিওর নই, তবে এখনো অবধি সবকিছু দেখে আমারও তেমনটাই মনে হচ্ছে। এবার সবকিছু, এই মিথ্যে, এই প্রতারণা ওদেরকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। টাকার লোভে সোনালি এতটা নিচে নেমে যাবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। টাকার লোভ ওর বরাবরই আছে জানো, কিন্তু তা বলে এতটা। মনি মনি মন খারাপ করো না, কাকিমা যা করছে সবটাই তো জয়ের জন্য, তাই না? হ্যাঁ রাধিকা, তুমি ঠিক বলছো। সোনালি আন্টির উইক পয়েন্ট হলো জয়, আর বৌদির উইক পয়েন্ট হলো আমাদের প্রপার্টি আর ব্যবসা। যদি আমরা বৌদির থেকে ওই প্রপার্টি পেপারসগুলো সরিয়ে দিতে পারি, আর যদি সোনালি আন্টির ইনসিকিউরিটিস ট্রিগার করি, মানে যদি সোনালি আন্টি আর বৌদির টিম ব্রেক করতে পারি, তাহলে ওদের ষড়যন্ত্রের খেলায় আমরা ওদেরকে হারিয়ে দেওয়ার একটা সুযোগ পাবো। আচ্ছা, আমরা কিন্তু তৃষাকে ইউজ করতে পারি, কারণ ওদের মধ্যে তৃষা সবচেয়ে নড়বড়ে, আর ও কিন্তু ইজিলি তোমার কথায় মোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাকে তৃষার সাথে আরো ডিপলি মিশতে হবে। ওকে দিয়ে কাজ করানোর জন্য আমাকে ওর আরো ক্লোজ যেতে হবে। ক্লোজ মানে ঠিক কতটা ক্লোজ? ও মা, যেই কর্ণ তৃষার সাথে ক্লোজ হওয়ার কথা বললো, অমনি দেখো রাধিকা কিরকম ইনসিকিউর ওয়াইফের মতো বিহেভ করতে শুরু করেছে। যাক বাবা, ওরা কথা বলুক, আমি বরং একটু বাইরে থাকি। ওই আর কি, মানে একজন পুরুষ একজন মহিলার যতটা ক্লোজ হতে পারে ততটাই। কি কি বললে তুমি? এই কি বললে? আর দেখো রাধিকা, আমি তো তোমার জন্য সবকিছু করছি। আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি, মানে তোমাকে প্রবলেম থেকে বের করার জন্য আমাকে তৃষার যতটা ক্লোজ যেতে হয় আমি যাব। এই এই শোনো, তোমাকে কিছু করতে হবে না। না না, কিছু করার দরকার না। না কিছু শোনো, তুমি আমার কথা শোনো। তুমি শোনো। আমার কেন জানি না এই পায়েলের ব্যাপার স্যাপার ঠিক ভালো ঠেকছে না। আমাদের সাথে পায়েলের যা ডিল হয়েছে সেই অনুযায়ী ও কোনো কথাই রাখবে না। কেন এরকম কেন মনে হচ্ছে? দেখ, সেই অর্থে পায়েলকে চাপে রাখার মতো পায়েলের এগেইনস্টে কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ও কিন্তু কর্ণ আর রাধিকাকে যেভাবে চাপে রেখেছে তোর মৃত্যুর ফলস প্রুফ জোগাড় করে, ও কিন্তু এই ফলস প্রুফটা দেখিয়ে কর্ণ আর রাধিকার থেকে সমস্ত কাজ হাসিল করছে। তুই একবার ভেবে দেখ, এখন পায়েল যদি আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে, আর ওর যদি কাজ হাসিল হয়ে যায় একবার, আর আমাদেরকে যদি টাটা বাই বাই বলে দেয়, তাহলে কিন্তু আমরা কি করব? হ্যাঁ, ঠিক বলেছো মা। মোটা দাও মারার এটাই আমাদের কাছে লাস্ট চান্স। স্পাই ক্যামেরায় যা দেখলাম, কর্ণ সেন কিন্তু আগে থেকে অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে। এখন কর্ণ যদি জানতে পারে যে আমি বেঁচে আছি, ও কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে ঠিক খুঁজে বের করবে। তখন কিন্তু পায়েল সেন স্ট্রেট হাত তুলে দেবে, ওর কিন্তু কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আমাদের একুল ওকুল দুকুল আমরা কিন্তু সবটাই হারিয়ে ফেলবো। আমি তো বুঝতে পারছি জয়, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কি করা উচিত আমার। মা মা মা, প্যানিক করো না, প্যানিক করো না। যা করার আমি করবো, তোমায় কিচ্ছু করতে হবে না। আমি কালই তোমার সাথে দেখা করবো। পায়েল সেনের সাথে আমি ফেস টু ফেস কথা বলবো মা। সর্বনাশ, তুই এখানে আসবি নাকি? ইয়েস মা, সেন বাড়ি তো আমার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সেখানে এলে তোমার সাথেও দেখা করতে পারবো, পায়েল সেনের সাথেও দেখা করতে পারবো। কর্ণ সেনের মাথাতেও আসবে না যে আমি ওই বাড়িতে থাকতে পারি। কিন্তু মা, প্রপার্টি পেপারগুলো আমাদের কিন্তু হাতে পেতে হবে। আমরা যদি প্রপার্টি পেপারগুলো পেয়ে যাই, পায়েল সেনের উপরে আমাদের কিন্তু আপার হ্যান্ড চলে আসবে। We need those papers. বুঝতে পেরেছি, তুই চিন্তা করিস না, আমি এই ব্যাপারটা দেখছি। এবারে আমি পায়েল সেনকে
আমাদের টপকে জিততে দেব না, কিছুতেই না। গুড, রাখলাম। এসো। মা, রাধিকা, ভালো থাকো মা, ভালো থাকো। দেখো কতদিন পর আমরা আমাদের রাধিকাকে এই সাজে দেখছি। আমি খুব খুশি হয়েছি জানো, আজ তৃষা, পায়েল, সোনালি ওরা নেই বলে। তা না হলে তো আমরা রাধিকাকে এভাবে দেখতেই পেতাম না। কিরকম কিরকম মনে হচ্ছে বলো, সব আবার আগের মতো হয়ে গেছে। মা, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, আর কটা দিনের অপেক্ষা। আমি তৃষাকে বৌদির আগেনস্টে এমন ভাবে মোল্ড করেছি যে কোনো মুহূর্তে তৃষা বৌদির কাছ থেকে ওই পেপারসগুলো সরিয়ে নিজের কাছে নিয়ে নেবে, আর তখন এই পেপারসগুলো আমি তৃষার কাছ থেকে নিয়ে নেব। একবার পেপারসগুলো আমার হাতে চলে এলে বৌদি আর প্রপার্টি নিয়ে ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, আর আমিও কাকিমাকে দিদিভাইয়ের এগেনস্টে এমন ভাবে উস্কেছি যে কাকিমা এখন নিজে খুব ইনসিকিউর হয়ে গেছে। খুব শীঘ্রই কাকিমা জয়কে আড়াল থেকে বেরিয়ে আসতে বলবে। আমি শুধু সেই দিনকার অপেক্ষা করছি, যেদিন আমরা জয়কে হাতে নাতে ধরব। সেদিন আমি যে জয়কে মার্ডার করেছি এই মিথ্যেটা বলে যে দিদিভাই আমাদের ব্ল্যাকমেল করছে, সেটা শেষ দিন হবে। নিজেদের বাড়ি, ব্যবসা ফিরে পেতে সংসারটাকে আবার এক জায়গায় নিয়ে যেতে কি না করতে হচ্ছে আমাদের। না গো, আমাদের নয়, ওদের কি আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে ছেলে মেয়ে দুটোকে কত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলো তো। আসলে কি জানো তো, জীবনের খারাপ সময়গুলোই সম্পর্কের পরীক্ষা নেয়। ভেতরের সাহসটাকে বাইরে নিয়ে আসে। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে সম্পর্কগুলো একে অপরের কাছে আসে। দুঃসময় তো মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে, তাই না? কি করছো কি কর্ণ? এক মিনিট। কি হচ্ছে কি কর্ণ? কেউ দেখলে কি হবে? এখন আমাদের বিয়ে হয়নি। প্রপার্টি পেপারস কোথায়? এই ঘরে। এই ঘরে কোথায়? ডোন্ট ওয়ারি, আমি খুব সেফলি রেখে দিয়েছি। জাস্ট আ মিনিট। কর্ণ, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার তোমার কথা রাখবার পালা। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। শিওর। একবার আমি এই প্রপার্টিগুলো পাই, আমার বাবা মায়ের প্রপার্টি ওদের ফিরিয়ে দিই, তারপর আমার, রাধিকা আর আমার পরিবারের সঙ্গে যে শত্রুতা তোমার দিদি আর তোমার বাবা করেছে তার শোধ আমি তুলব। কি ভাবছো কর্ণ? কি হলো? না, কিছু না। প্রপার্টি পেপারস।
নিশ্চয়ই খুব অবাক হচ্ছ। তুমি ভাবছো ওই প্রপার্টি পেপারস গুলো আমি চুরি করে আনলাম কি করে? এবার মানবে তো বাবু যে আমি কতটা স্মার্ট? তৃষা, প্রপার্টি পেপারস কোথায়? দিলাম তো বাবু। কি দিলে? এই ফাইলের মধ্যে শুধু ব্ল্যাঙ্ক পেপার আছে, হোয়াইট পেপার। কি? না না, তা কি করে হয়? আমি নিজের চোখে পেপারস গুলো দেখেছিলাম, আর আমি নিজের হাতে ওই পেপারস গুলো এই ফাইলের মধ্যে রেখেছিলাম। ট্রাস্ট মি কর্ণ, এটা হতে পারে না। তাহলে পেপারস গুলো গেল কোথায়? সত্যি এই কাগজগুলোর মধ্যে না একটা নেশা আছে, টাকার নেশা। বেচারা কর্ণ এখন তৃষার উপর খুব চিৎকার করছে কাগজগুলো না পেয়ে। আর তৃষাও অবাক, কাগজগুলো গেল কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। আরে বেচারি তৃষা, তুমি তোমার পায়েলের আলমারি থেকে এই কাগজগুলো চুরি করেছিলে, আর আমি চোরের উপর বাটপারি। না না, এখানে রাখাটা একদম সেফ হবে না। কি করি? আলমারিতে রাখাটাও ঠিক হবে না। কোথায় রাখি, কোথায় রাখি? Good job, Trisha. Mr. Kornu Sen, Joy is back. আজ কর্ণর গায়ে হলুদ বড় মা, আমি সব আয়োজন করে ফেলেছি। এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে নিলে? এ মা, বড় মা, তুমি আবার ভুলে যাচ্ছ। এই বাড়িতে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে। আমি কর্ণ তৃষার বিয়ের দিনটা এগিয়ে এনেছি। এখন গায়ে হলুদ হবে, তারপর রাতে বিয়ে। দেখো বর্মা, তুমি আবার পরে যেন বলো না যে আমি তোমায় কিছু জানাইনি। আমি কিন্তু সবটা বলে দিলাম। এই, আপনাদের কাজটা এখনো বাকি রয়েছে, আপনাদের এখনো হয়নি, তাড়াতাড়ি করুন। গোবিন্দ, কিছু একটা করে এসব আটকাও। অন্য আর রাধিকাকে আর কষ্ট দিও না, তুমি মেয়েদুটোকে আর কষ্ট দিও না। হ্যাঁ রাধিকা, তুমি কোথায়? বৌদি হঠাৎ করে আমার গায়ে হলুদের আয়োজন করছে। গায়ে হলুদ?
হলুদ তোমার? হ্যাঁ রাধিকা, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। কর্ণ, পায়েল বলছে এখন নাকি গায়ে হলুদ হবে আর রাতে রাতে তোর সাথে তৃষার বিয়ে। কি হবে কর্ণ? মা তুমি চিন্তা করো না, আমি আর রাধিকা মিলে কিছু একটা ব্যবস্থা করছি। তুমি প্লিজ ঘরে যাও প্লিজ। ঠাকুর, কি করবো এখন? তুমি প্লিজ চিন্তা করো না মা। হ্যাঁ রাধিকা প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তুই চিন্তা কর, আমি আছি তো। আচ্ছা কি জানো তো, আমার মনে হচ্ছে দিদিভাই আমাদেরকে নিয়ে কিছু একটা আন্দাজ করেছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাইয়ের পুরো প্ল্যানটা আমাদের বানচাল করতেই হবে। জয়কে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বের করতেই হবে। তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দিদিভাই যাই করে দিক, যতই চাপে রাখার চেষ্টা করুক আমাদের, আমি তোমার বিয়ে তৃষার সাথে কোনোদিনও হতে দেব না। কর্ণ এখনো এলো না কেন? কি হলো কর্ণ, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে এসো, দেরি হয়ে যাচ্ছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? নিচে এসো। কি হলো কর্ণ, তুমি এখনো চেঞ্জ করোনি কেন? দেখছো না সবকিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, যা কর তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই। এইভাবে তুমি এইভাবে গায়ে হলুদে বসবে? অর্ঘ, তোমার ভাই লজ্জা পাচ্ছে, যাও ওকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো। যাও যাও যাও। এ কি কর্ণ, দাঁড়িয়ে আছিস কেন? আজ তোর গায়ে হলুদ। চল 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 চল। আরে বাবা রাগ করছিস কেন? চল না। কাজ করতে বারণ করলাম তো। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো সবকিছুতে। তুমি কি ভুলে যাচ্ছ এর ফল কি হতে পারে? আমি কিন্তু সবটা সবাইকে বলে দেব কর্ণ। যাও রেডি হয়ে এসো। যাও। ঈশ্বরের ওপর আমার বিশ্বাস আছে কর্ণ, তোর ওপর তোর মা বাবার আশীর্বাদ আছে। আমার মন বলছে ঠাকুর ঠিক একটা পথ দেখাবে, তুই একদম চিন্তা করবি না, কেমন? আমি একটু দেখে আসি। হ্যাঁ, তোর বাবা কোথায় গেল? আচ্ছা। এই তৃষা, তুই রেডি তো? দেখি কেমন লাগছে তোকে। কি হলোটা কি, এখনো রেডি হসনি কেন? গায়ে হলুদের হলুদ লাগিয়ে আমার সারা মুখে র্যাশেস বেরিয়েছে, এই দেখ। ও মাই গড, দেখি দেখি। ছাড় তো, কনসিল করলে কিচ্ছু বোঝা যাবে না। মেকআপ করে বিয়ের আসরে বসে পড়বি, কিছু বোঝা যাবে না। চল বোন চল। না, এখন যদি আমি এই স্কিনের ওপর মেকআপ করি তাহলে আমার স্কিনটা পুরো ঘরঘরে মনে হবে। না দিদি, আমি এই মুখ নিয়ে আমি আমার বিয়ের আসরে যাব না, আমি যাব না। কি বলছিসটা কি? বিয়ের আসরে যাবি না মানে? মুখে র্যাশ বেরিয়েছে বলে বিয়ে করতে বসবি না, এটা কোনো কথা হলো? তুই বুঝতে পারছিস না, আমি ভেবেছিলাম আজকে আমি কোণের সাজে এমন সাজবো যে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, স্পেশালি কর্ণ। কিন্তু এরকম একটা স্কিন নিয়ে আমি যদি ওখানে যাই, আমি কাউকে কোনোভাবে ইমপ্রেস করতে পারবো না, কোনো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবো না। ম্যাডামস, আপনারা চিন্তা করছেন কেন? রোজি আছে তো। রোজি? তুমি কি করবে? হ্যাঁ, দেখছো না আমার বোনের মুখে র্যাশ বেরিয়েছে। ও
দ্য পুয়ার ব্রাইড দেখি। আমি বলেছিলাম আমার মুখে হলুদ টলুদ না লাগাতে, আমার ভীষণ সেনসিটিভ স্কিন। তোর জন্য দিদি, শুধু তোর জন্য আমার বিয়ের দিনটা পুরো বরবাদ হয়ে গেল। তৃষা শোন, মুখে র্যাশ বেরিয়েছে আমি মানছি, কিন্তু মেকআপে ঢেকে যাবে আমি বারবার বলছি তো, কেউ নোটিস করবে না। না দিদি, আই এম নট ওকে উইথ দিস। আমি কিছুতেই এভাবে আমার বিয়ের আসরে যাব না, কিছুতেই না। বলছি ম্যাডাম, আমার কাছে না একটা আইডিয়া আছে। মানে আমরা যদি তৃষা ম্যাডামকে লম্বা একটা ঘোমটা দিয়ে বিয়ের আসরে বসাই, তাহলে কেমন হবে? কেউ তো কিছু বুঝতেই পারবে না। Isn't it a good idea, madam? Absolutely right you are. দিদি, হ্যাঁ রোজি কিন্তু ভালো আইডিয়া দিয়েছে, তাই না? একদম একদম ঠিক আইডিয়া দিয়েছে। এই রোজি, পায়েল একটু এদিকে শুনে যাও তো। রোজি বলছি তুমি না বোনকে সাজিয়ে দাও, আমি একবার নিচ থেকে আসছি, ঠিক আছে? Of course, madam, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি দ্য ব্রাইড টু বি কে দেখে নিচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, তোমারি আমাদের লম্বা ঘোমটা। কি হলো অর্ঘ, আমাকে ডাকছিলে কেন? হ্যাঁ পুরোহিত এসে গেছে, 10 মিনিটের মধ্যে কিন্তু তৃষা রেডি হয়ে নিচে নামবে। আরে বাবা, আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই পুরোহিতকে ফোনে পাচ্ছি না। অর্ঘ, আই ডোন্ট কেয়ার, তুমি যা হোক একটা ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কর্ণ তৃষার বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি তো রাধিকাকে চেনো, ও বন্ধ ঘর থেকে বেরোনোর চেষ্টা করবেই। চোখ কান কিন্তু খোলা রাখো, কোনো ভুল যাতে না হয় অর্ঘ, ঠিক আছে? রাধিকার দিক থেকে তো কোনো আপডেটই নেই, কিন্তু আমার মনে হচ্ছে সব ঠিকই হবে। তাও জানি না কেন টেনশন হচ্ছে। পুলিশ অফিসার টেক্সট করেছে, এটা জয়ের রিসেন্ট নাম্বার, আমরা ট্র্যাক করে পেয়েছি। অফিসার জয়ের রিসেন্ট নাম্বারটা ট্র্যাক করে পেয়েছে। এবার কি করব? এটা রাধিকাকে ফরওয়ার্ড করি। এবার যা করার রাধিকাকে করতে হবে। কর্ণর মেসেজ।